দেখতে দেখতে আজ 2টো দিন হয়ে গেল ট্রেনের মধ্যে থাকা। আর এই ট্রেনের মধ্যে বসে আমরা এই 2 দিন প্রাকৃতিক ভিউ দেখেছি যে মনটা ছুঁয়ে যায় অ্যাকচুয়ালি গাইস। অবশেষে আমাদের শেষ সমাপ্তি হলো 2টো দিন ট্রেনের মধ্যে থাকা। আর আজকে আমরা পৌঁছে গেছি হাওড়া, আর সবাই মিলে একসঙ্গে এসেছিলাম ট্রেনের মধ্যে। তো হাওড়ায় এসে ভাবলাম যে হাওড়ায় এসে কি আর গঙ্গা নদী না দেখে কি আর বাড়ি যাওয়া যায়, তাই সবাই মিলে ভাবলাম যে গঙ্গা নদী একটু দেখতে যাবো। আর গঙ্গা আর গাইস তো জীবনে এই প্রথমবার দেখলাম তো গঙ্গা নদীর নিচ থেকে পুরো গঙ্গা নদীটা। আর এখানে দেখতে পাচ্ছ কত মানুষ স্নান করছে সবার মনস্কামনা পূরণের জন্য। কেউ স্নান করে তার নিজের মনের আশা পূরণ করার জন্য। তো এই জায়গাটা অ্যাকচুয়ালি এতটাই সুন্দর লাগছিল, এত মানুষ একসঙ্গে স্নান করছিল, দেখতে খুব ভালো লাগছিল। আর সব থেকে মজার বিষয় যেটা ছিল সেটা হচ্ছে হাওড়া ব্রিজ। আমাদের মেন উদ্দেশ্য আসলে ছিল যে হাওড়া ব্রিজ দেখা। হাওড়া ব্রিজ অবশেষে সবাইকে দেখাতে নিয়ে গেলাম, আর সবাই অ্যাকচুয়ালি হাওড়া ব্রিজটা দেখে খুব খুশি হলো। আর গাইস তো কলকাতায় এমন কোনো বাংলা মুভি নেই যে সেই মুভিতে হাওড়া ব্রিজ দেখানো হয়নি। তো এই হাওড়া ব্রিজটা খুবই ফেমাস ব্রিজ। তো বাংলা যতগুলো মুভি আছে সব মুভিতেই দেখানো হয়েছে হাওড়া ব্রিজ। তো আজকে নিজের চোখে নিজেরাই আমরা দেখতে পেলাম যে নিচ থেকে এতটা সুন্দর একটা ভিউ ছিল। তো আমরা সবসময় এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করি, কিন্তু আমরা কোনোদিন এই নিচ থেকে দেখিনি বা তোমাদেরকে দেখাতে পারিনি। তো আজকে অবশেষে আমাদের সেই আশাটা পূরণ হলো, আর তোমাদের সামনেও ভিডিওটা তুলতে পারলাম। তো আজকে আমাদের খুব আনন্দ হচ্ছে। এখানে এসে অনেকেই ভিডিও বানিয়েছে, অনেকেই পোস্ট করেছে, আমরাও দেখেছি। তো অনেক ইউটিউবাররা এখানে এসে ভিডিও বানিয়েছে। এই ব্রিজটার নাকি অলৌকিক কিছু গল্প আছে, তো জানি না সেটা কতটা সত্যি, বাট এই ব্রিজটা নাকি রাত 12টা এবং দিন 12টার সময় কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়। তো অ্যাকচুয়ালি এই কথাটা সত্যি। আর রাত 12টা দিন 12টা 10 মিনিটের জন্য বন্ধ করে দেওয়া হয় এই ব্রিজটা। সবাই মিলে খুব আনন্দ করলাম, আর গঙ্গায় নেমে মুখ পা হাত সবাই মিলে ধুয়ে নিলাম, আর গঙ্গা মার একটু জল আমরা ছড়িয়ে নিলাম শরীরের মধ্যে। আর এইদিকে দেখতে পাচ্ছ আমি একটু জল ছড়িয়ে নিয়েছি, আর খুব আনন্দ করছিলাম সবাই মিলে। আমাদের সঙ্গে যে বন্ধুরা ছিল, তো ওই বন্ধুরা অ্যাকচুয়ালি যাবে আসাম, আর আমরা থেকে যাব কলকাতাতে। তাই ওদেরকে ব্রিজটা দেখানোর ইচ্ছে ছিল, আর ওরা দেখবে বলছিল, তাই অবশ্যই আমরা ওদেরকে দেখিয়ে দিলাম। আর এই ব্রিজটা ওদেরকে ভ্রমণ করার আমরা সহযোগিতা করলাম। আর ওরাও একটু গঙ্গায় নেমে জল দিচ্ছিল গায়ে, আর স্নান করার ইচ্ছে করছিল, বাট কিন্তু ওই টাইমে আমরা ছিলাম না, কারণ আমরা ট্রেন থেকে সবে নেমেছিলাম। আর নামার পরেই আমরা ব্রিজটা নিচে চলে এসেছিলাম। তারপর গাইস তো আমরা সারাদিন কিছু খাইনি, ট্রেনের মধ্যে ছিলাম। বেশি দেরি না করে ওদেরকে ব্রিজটা দেখানোর পর আমরা চলে এসেছিলাম দুজন, আমি আর রকি মিলে বাস স্ট্যান্ডে। আর ওদেরকে পৌঁছে দিয়েছিলাম হাওড়া স্টেশনে। দিয়ে আমরা বাসের মধ্যে বসে এখন চলে যাচ্ছি আমরা বাড়ির দিকে। আর দেখতে পাচ্ছি হাওড়া ব্রিজের উপরটাও কতটা সুন্দর লাগছে, কীরকম কত গাড়ি ঘোড়া চলছে। তো ব্রিজের উপরে সবসময় গাড়ি ঘোড়ার জাম থাকে। আর রাত 12টা দিন 12টার সময় অ্যাকচুয়ালি 10 মিনিটের জন্য বন্ধ করে দেওয়া হয়, নাহলে এই ব্রিজটা কোনো সময়ের জন্য যে বন্ধ থাকে এমনটাই নয়। তো যাই হোক বন্ধুরা, তো অবশ্যই হাওড়া ব্রিজ দেখে আর নিচ থেকে আজকে আমরা খুবই খুশি হয়েছি। আর তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা কতটা খুশি হয়েছে অবশ্যই বলবে। তো হাওড়া থেকে বেরিয়ে আমরা বাড়ি যাওয়ার সময় ভাবলাম যে এরকম অবস্থায় আমরা যদি বাড়িতে ঢুকি তাহলে বাড়ির লোক কিছু খারাপ বলবে আমাদেরকে। আমাদের এতটাই চুল দাড়ি বড়ো হয়ে গিয়েছিলো যে পুরো মানে আদিম যুগের যে জঙ্গলে মানুষগুলো থাকে ওইরকমই লাগছিলো। যাই হোক, তো আমি আর রকি মিলে দুজনে বেশি দেরি না করে একটা সেলুনে চলে গেলাম। তো ওই সেলুনে গিয়ে আমরা চুলগুলো কেটে নিচ্ছি আর একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। আর দেন গাইস চুলগুলো সেভ করছি। সেভ করার পরে আমাদেরকে কেমন লাগে তোমরা অবশ্যই দেখতে পাবে। চুল কাটার পর আর দাড়ি কাটার পর আমাকে কেমন লাগছে তোমরা দেখো। আর এদিকে তো আমার চুল কাটা কমপ্লিট হয়ে গেছিলো, তাই এখন রকির চুল কাটার বাকি রয়েছে। তো আমি এখন ভিডিও করবো আর রকি চুল কাটবে। তো দাদা খুব তাড়াতাড়িভাবে আমাদেরকে চুলটা কেটে দিল, আর এই দাদার হাতের কাজও খুব ভালো ছিল। আর এদিকে দাদা চুলটা কেমন কেটেছে তোমরাই বলো অবশ্যই কমেন্ট করে যে আমাকে কেমন লাগছে। তো গাইস তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। আর হাওড়া ব্রিজটা নিচ থেকে কতটা লুক সুন্দর লাগছে। আর গাইস ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। দেখা হচ্ছে পরের ব্লগে। তো ততক্ষণ আমাদের এই ব্লগগুলো বেশি বেশি করে ওয়াচ করো। চলো নেক্সট ব্লগের জন্য ওয়েট করো। আর গাইস তো রকির অবস্থা দেখো, এইদিকে ও তো পুরো পাগলের মতো ছিল। আর চুলগুলো শখের চুল কাটতে ইচ্ছে করছিল না, মনটা পুরো খারাপ হয়ে গেছিলো।
তো কিছু করার নেই, তো পুরো এত বড় হয়ে গেছিলো যে বাড়ি ঢুকলেই বাড়ির লোক কেলাবে ধরে যে এত বড় চুল হয়ে গেছিলো। কিছু করার নেই, তো ওকেও বললাম যে তুই চুলগুলো কেটে নে, তাই অবশ্যই ও চুলগুলো কাটতে বসে গেছিলো। আর আমার এদিকে চুল কাটাও কমপ্লিট হয়ে গেছিলো। তোমরা আমাদেরকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো আর আমাদের নেক্সট ব্লগ দেখার জন্য ওয়েট করো। চলো।